হারামজাদা, তোর এত বড় সাহস! লাল ভাই, তোর আজকে আমি কি হইবে না? হারামজাদা! এই লাল, লাল করছো কি? কি হয়েছে? ওকে মারছো কেন? এই বান্দির বাচ্চারা শিক্ষা দিতেছি। কি করেছো? আমার ওকে আটকুরা। না স্যার, আমি এই কথা কই নাই। আমি আরে কইলাম, লাল ভাই তুমি বিনা কারণে আমার উপর রাগ করছো। আমি কি তোমার আটকুরা কইছি? দেখলা বন্ধু, দেখলা গুলার কাছে আমার আটকুরাই গেল। লাল ভাই, এই তুমি যা এখান থেকে, বাড়ি যা। তোমার হয়েছে কি? সব সময় মাথা গরম থাকে। মাথা গরম থাকবো না? বিয়া করছি 7 বছর, এখন পর্যন্ত একটা সন্তান হয় নাই। লোকে আমারে আটকুরা কয়ে ডাকে, শুনলে মেজাজটা খারাপ হয় না? তুমি কও। কি করবে, সবই আল্লাহর হুকুম। এই ব্যাপারে তো মানুষের কোনো হাত নেই। আমি ঠিক করছি, ওই শালির পেটি শালিরে তালাক দিব, তারপর আরেকটা বিয়া করুম। হ্যাঁ, এই কথা আবার বাড়িতে বলেছো নাকি? কইছি। এই কথা শোনার পরেই তো সংসারে আগুন লাগছে। দিন রাত শুধু কান্নাকাটি আর গজর গজর। বিয়ে তুমি একটা কেন 10টা করতে পারো, কিন্তু কপালে না থাকলে সন্তান তোমার হবে না। অযথা ঘরে আর অশান্তি বাড়িও না তো। তুমি যত যাই কও বন্ধু, ঘর সংসার আমার আর ভালো লাগে না। ওই হারামজাদি জীবনটা আবার অতিষ্ঠ করে ফেলেছে। মাথা ঠান্ডা করো লাল, যাও বাড়ি যাও। আমি সন্ধ্যার সময় তোমাদের বাড়িতে গিয়ে ভাবির সঙ্গে কথা বলে আসবো, সবকিছু ভালোভাবে বুঝিয়ে আসবো। যাও, তুমি এখন বাড়ি যাও। তুমি তুমি আয়োজন এসে করে করে ফিরছো? তাতে তোর কি? কি মনে করছো তুমি নিজেরে যেমন ইচ্ছা কইরা বেড়াইবা আর কেউ কিছু কইতে পারবো না? চুপ! 7 বছরের মধ্যে একটা সন্তানের মুখ দেখাতে পারলি না, আবার মুখে মুখে কথা। উষ্টা দিয়া তোর সোপ আমি ভাঙ্গা বালামু। দেখো দেখো, বাজে কথা কইবা না। সন্তান হয় না সেটা কি আমার দোষ? ডাক্তার তো পরিষ্কার কইয়া দিছে তোমার জন্যই তো হয় না। কি কইলি? হারামজাদি, ওরে আজকে মাইরা লাল লাল, এই কি করছো? কি করছো ছোট লোকের মতো? এই বেটি, তুই ছোট লোক আইছে না হাজার মাতক করি করতে। মুখ সামলে কথা বলো। এই তুই কোন কারণে অবজাদি তোর সঙ্গে মুখ সামলে কথা বলতে হইব? লাল, তোর এত বড় সাহস, তুই তোর ভাবির গায়ে হাত দিছস? সুয়ারের বাচ্চা, তোর আমি পুলিশে দেবো। চল। একদম কথা কবি না, তাহলে তোর ওই অবস্থা হইব। আম্মু, যা, ভাইয়ের মায়াটা হলে ঘরে গিয়ে শুয়ে থাক। যা। বাঁচাও, বাঁচাও, ডাকাত পড়ছে গো, ডাকাত! আরে এমন ভালো মানুষের মেরে ফেলাইলো। কুত্তা বিলের জীবনের দাম আছে, কিন্তু মানুষের জীবনের কোনো দাম নাই। সন্ত্রাসীরা দেশটাকে খায় ফেলাইলো। চুপ করো, কেউ একটা কথা কইবে না, একটা কথাও না। এত করে চিৎকার করলাম, একটা লোক আগে আসলো না। এখন ধরো দেখাইতে আসছো? আমার এত বড় সর্বনাশ করে চলে গেল। আমার বাপ মায়ের মতো ভাই ভাবি রে। আরে আমি এতিম হয়ে গেলাম, মাসুম কেমনে? আরে পপি মা, তুই এতিম হয়ে গেলি। আমার কি হইব রে আল্লাহ। বন্ধু, তুমি এতক্ষণে আসছো বন্ধু? আমার সব শেষ হয়ে গেছে বন্ধু, আমার সব শেষ হয়ে গেছে। যদি কারো কাছে কিছু বলো তাহলে তোমার অবস্থা খারাপ। সব শেষ, তুমিও শেষ। কথাটা মনে রাখো, এখানে খারাপ না, চলে যাও। আমার এই দুঃখের কথা আমি কার কাছে কমু? আমার যে কেউ রইল না। ভাই, ও ভাই, আমার ছেড়ে তুমি কই গেলা? আমি আর এই গ্রামে থাকুম না, যেদিকে দু চোখ যায় চলে যাবো। আমি থানায় যাব, সবকিছু পুলিশের কাছে বলবো। তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি পুলিশের কাছে সবকিছু বলে দিলে লাল মোহাম্মদ তোমাকে ছেড়ে দিবে মনে করেছো? যে আপন ভাই ভাবিকে নিজের হাতে খুন করে, সে সবকিছু করতে পারে।
কিন্তু এত বড় অন্যায় নিজের চোখে দেখেও জানের ভয়ে ঘরের মধ্যে বসে থাকবো? এ আমি কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না। তোমার নিজের ভবিষ্যতের কথা একবার ভাবো, ছেলেদের কথা ভাবো, আমার কথা চিন্তা করো। শাহানা, আমি সবকিছু ভেবেছি। ঘটনাটা দেখার পর থেকে নিজের বিবেকের সাথে আমি সমানে যুদ্ধ করে চলেছি। এ অন্যায় আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আর যাই করো না কেন, নিজের হাতে বিপদ ডেকে এনো না। এখন চলো, দুটো ভাত মুখে দিয়ে শুয়ে পড়ো। আমি খেতে পারবো না, তুমি খেয়ে শুয়ে পড়ো। বন্ধু কে? কই যাও? থানায়। আমি আগেই বুঝছিলাম তুমি আমার কথা শুনবা না। আমরা সব রকম খোঁজ খবর নিয়েছি, অন্য কোনো আলামত আমরা পাইনি। উনি পানিতে ডুবে মারা গেছেন। এখানে অন্য কারো হাত আছে বলে আমরা মনে করি না। আপনারা লাশ দাফনের ব্যবস্থা করেন। না দারোগা সাহেব, এটা স্বাভাবিক মৃত্যু না। উনি সাঁতার জানতেন, পানিতে ডুবে উনি মরতে পারেন না। ওনাকে খুন করা হয়েছে। আমরা সবকিছু তন্ন তন্ন করে দেখেছি, খুনের কোনো আলামতই আমরা পাইনি। বিশ্বাস করুন দারোগা সাহেব, ওনাকে খুন করা হয়েছে। কে খুন করেছে বলুন? আপনি কি ওকে সন্দেহ করেন? আমি ওনাকে বারবার নিষেধ করেছিলাম, কিন্তু আমার নিষেধ শুনলো না। আমি জানতাম, হ্যাঁ বলুন, বলুন আপনি কি জানতেন? আমি জানি না, কিচ্ছু জানি না। লাল ভাই, সত্যি চলে যেতেছো? যাবো না তো থাকুন কোথায়? বাড়িঘর সব বেঁচে ফেলাইছি। যে গ্রামে তো সন্ত্রাস হয় সেই গ্রামে আমি থাকি না। তোল, কই যাইবা? যেদিকে দু চোখ যায় এই দিকেই চলে যাবো। ব্যবসা বাণিজ্য করে খামো। চল মা। Yes, sir. পাম দাও। চলো। দেখছেন স্যার, দেখছেন এদের এই অবস্থা দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। আমাদের দেশে সোনার ছেলেগুলা মাদক দ্রব্যের বিষাক্ত বলে শেষ হয়ে যাইতেছে। এদের প্রতিকার না করতে পারলে দেশে উন্নতি করা তো কি? এ তো আমাদের এলাকার ছেলে। হ্যাঁ, কি হয়েছে? অতিরিক্ত নেশা করে এই অবস্থা হয়েছে। যাও যাও, নিয়ে যাও, ইমার্জেন্সিতে নিয়ে যাও। এমপি সাহেব, এই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আমি সভাপতি আর উনি সেক্রেটারি। সম্পূর্ণ নিজেদের চেষ্টায় এই হাসপাতালটা করছি। এইটুকু হাসপাতাল দিয়ে তোর পুরো সমাজের চিকিৎসা করা সম্ভব না। সরকার যদি আগায় না আসে আমরা কতটুকুই বা করতে পারি। এই টাকা পয়সা কথা বলছিলাম আর কি। সরকার এই ব্যাপারে আপনাদের হেল্প করবে। জি জি, চলি লাল সাহেব। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো। পপি কবে আসবে? আগামী শুক্রবারই আসতেছে, ওর পরীক্ষা শেষ, আর যাবে না। তাই? হ্যাঁ। তুমি আমাদের বাড়িতে আসো না কেন? আসবো চাচা। হ্যাঁ, চলি সেক্রেটারি সাহেব। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, চলো ড্রাইভার। আরে আরে এ কি দরদাম না করে খাচ্ছেন? কি হলো ভাই? সবাই দরদাম করে খায় না, খিদে পেয়েছে তাই খাচ্ছি। আমরা কার লোক জানিস? খাচ্ছি যে এটাই তোর বাপের ভাগ্য। ফাজলামি করে জায়গা পান না, রাখেন। রাখেন। আরে ভাই রাখেন না, রাখেন। রাখেন না ভাই। মা গো, এসব কি শুরু করছেন ভাই? রাখেন না ভাই। ভাই, ও ভাই, ও মা। এই ভাই ভাই ভাই, আমি গরিব মানুষ ভাই। ও ভাই, ও মা। ভাই ভাই, এগুলো খুব দামি জিনিস ভাই। ভাই, ও ভাই, আমি কি করবো ভাই? মা, ভাই 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 ভাই, কেন ভাই? ভাই, হারামির বাচ্চা, দেখাচ্ছি মজা। আবার অঙ্গ বিচার হবে একদিন, সব কিছুর বিচার হবে। তুমি আবার আমাকে গুলতি মারলে কেন? আমার ভালো লেগেছে তাই। আমার ভালো লেগেছে তাই। সরো তো, আমার মেজাজ খারাপ আছে। কেন কেন? মেজাজ খারাপ কেন? সব কেন উত্তর হয় না, সরো তো। ফারুক, এই ফারুক, শোনো, ভালো হবে না বলে দিচ্ছি। কিরে, আজ এত তাড়াতাড়ি ফিরে এলি যে? ওমা, এরই মধ্যে বেচা বিক্রি শেষ? বেচা বিক্রি না ছাই, সব মানুষ খেয়ে ফেলেছে। হ্যাঁ, বলিস কি? হ্যাঁ, বাজারে মাত্র বসেছি, বেচা বিক্রি শুরু করব, হঠাৎ কোত্থেকে 4-5টা মাস্তান এসে হাজির। কথা নাই বার্তা নাই, সব খেয়ে ফেললো। দাম চালাম, দিল মার। তোর মতো জোয়ান ছেলের কাছ থেকে মানুষ জোর করে খায় কি করে? তোর কাছে জোর নেই? তুই কিছু করতে পারিস না? কি করব, ওরা আমার কথা শুনলে তো। তুই আর জীবনে মানুষ হবে না। ইস, কপালটা ফুলিয়ে দিয়েছে। কপাল ওরা ফুলায়নি, কপাল ফুলেছে খুশবু। মানে? আবার গুলতি মেরেছে। মেয়েটা পেয়েছেটা কি? দুদিন পর পরে গুলতি মেরে কপাল ফাটিয়ে দেবে? দাঁড়া, ওর গুলতি মার আমি বন্ধ করছি। তোর সাথে আমি ওর বিয়ে দিয়ে যখন ঘরে এনে বাঁধবো, তখন দেখবো কেমন করে গুলতি মারে। কি বললে মা? আমার সাথে খুশবুর বিয়ে দিবে? হ্যাঁ, এছাড়া ওকে শায়েস্তা করা যাবে না। যাই মা। কোথায়? খবরটা দিয়ে আসি। কি ডাকে রে? কোকিল বাবা। এই অসময়ে কোকিল ডাকে? হ্যাঁ বাবা, এটা 12 মাসের কোকিল। হ্যাঁ, 12 মাসের কোকিল? হ্যাঁ বাবা, আমি যাই। হ্যাঁ, যাবি? হ্যাঁ। আচ্ছা যা যা। 12 মাসের কোকিল? থামো তো। কি কি ব্যাপার? জরুরি কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। তখন এত করে ডাকলাম, ফিরেও তাকালে না। এখন আবার কিসের কথা? তুমি আমাকে আর গুলতি মারতে পারবে না। কেন? মা বলেছে তোমার সাথে আমার বিয়ে দিবে। আবার বলো। তোমার সাথে আমার বিয়ে দিবে। চলো। আরে আরে, এই কি করছো? কোথায়? আরে আরে, কি ব্যাপার? পরীক্ষা পাশ করেছিস? তাহলে আপনি নাকি আমাকে পছন্দ করেছেন? আমি তো তোকে সবসময় পছন্দ করি মা। না মানে, আপনি নাকি বলেছেন ওর সাথে আমার বিয়ে দেবেন? হ্যাঁ, বলেছি তো। সেই জন্যই সালাম করলাম। আরে
সাথে হবে আমার বিয়ে তোমার মা বলেছে ও তোমার মা বলেছে দাদা নয় দাদি নয় নানা নয় নানি নয় চোর বাটপার ঠক নয় মিথ্যে কোনো কথা নয় সত্যি 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 আমার সাথে হবে তোমার বিয়ে আমার মা বলেছে ও আমার মা বলেছে ভালোবাসি ভালোবাসি আমি তোমায় কত বেশি নাও না বুঝে কাছে এসে আরো বেশি ভালোবেসে বাঁচবো না রে বাঁচবো না এক সেকেন্ড বাঁচবো না না থাকলে তুমি কাছে তোমার মা বলেছে ও আমার মা বলেছে ও তোমার মা বলেছে ও আমার মা বলেছে জানো না তো বুকের মাঝে তুমি থাকো সকাল সাথে কেউ জানে না মনে মনে মিশে গেছি তোমার সাথে ছাড়বো না রে ছাড়বো না তোমার হাত ছাড়বো না রাখবো যে আমার কাছে তোমার মা বলেছে তোমার মা বলেছে হ্যাঁ দাদা নয় দাদি নয় নানা নয় নানি নয় চোর বাটপার ঠক নয় মিথ্যে কোনো কথা নয় সত্যি 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 আমার সাথে হবে তোমার বিয়ে আমার মা বলেছে ও আমার মা বলেছে দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই চোর বাটপার ঠক নয় মিথ্যে কোনো কথা নয় সত্যি 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 তোমার সাথে হবে আমার বিয়ে আমার মা বলেছে ও তোমার মা বলেছে পরীক্ষা কেমন দিলি? ভালো হ্যাঁ কেমন আছো মাম্মি? ভালো। তুই কেমন আছিস সোনামণি? ভালো। এতদিন পর মেয়েটা ফিরে আসছে, কোথায় হাসবা খেলবা তারা চোখের পানি ফালাইতেছ, যত সব কুবা। পপি মা, আমি একটু বাইরে গেলাম, তুই রেস্ট নে। মাম্মি, এতদিন তোমার একা একা খুব খারাপ লেগেছে না? আর লাগবে না, এখন থেকে আমি তোমার কাছেই থাকবো। পপি, খুশবু, কেমন আছিস রে? ভালো। তুই একদম বদলে গেছিস। কেমন? অনেক সুন্দর হয়ে গেছিস। তুই অনেক সুন্দর হয়ে গেছিস। আচ্ছা, কতদিন পর দেখা হলো রে? প্রায় 1 বছর পর। আচ্ছা, চাচা বললেন তোকে আর যেতে হবে না। সত্যি? এখন থেকে আমি
এখানেই থাকবো। চল ঘরে চল। চল মাম্মি, চা খাবো। তোরা উপরে যা, আমি পাঠিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, যাও। চাচা কেমন আছে? আসসালামু আলাইকুম, আমি লাল মোহাম্মদ। কেমন আছেন হিক্কা সাহেব? আমি হিক্কা সাহেব না, তাহলে তুই কে? আমি ওনার সাথে কাজ করি। হিক্কা সাহেব কোথায়? সাগরে গোসল করতেন। হ্যাঁ? কই কাউরি তো দেখতেছি না। ভালো করে তাকিয়ে দেখুন। হ্যাঁ? আজকে হ্যাঁ ধরার কিছু নেই, আমি আছি না। আপনি নিশ্চয় লাল মোহাম্মদ, আমি হিক্কা। জি সালাম আলাইকুম। আসুন। কেমন আছেন হিক্কা সাহেব? আমাকে দেখে কেমন মনে হচ্ছে? দারুণ, শক্ত মজবুত, একেবারে ইস্পাতের মতো। ব্যবসার বেলাও কিন্তু আমি ইস্পাতের মতোই কঠিন। ঠিক বুঝতে পারলাম না। আমার সাথে ব্যবসা করতে হলে যা বলবেন তাই করবেন, কথার হেরফের হলে বিপদে পড়বেন। আরে না না, কথার কোনো হেরফের হইব না। আপনি আমার লগে ব্যবসা কইরেই দেখেন না। কত মাল নিতে পারবেন? আপনি যত দিতে পারবেন, টাকা পয়সার কোনো অসুবিধা হইব না। তাছাড়া আমি এলাকার সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্ব, সমাজ সেবক, জনদরদি লাল মোহাম্মদ। লাল মোহাম্মদ, লাল মোহাম্মদ। সালাম, লাল সাহেব। একটা কথা মনে রাখবেন। জি বলেন। আপনি মাল যত ছড়িয়ে বেচতে পারবেন, লাভ ততই বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, তাই করুন। সঙ্গে টাকা নিয়ে আসছি, আইজ মাল পাওয়া যাবে না? টাকা এনে থাকলে অবশ্যই পাওয়া যাবে। আর একটা কথা, একবার যেখানে লেনদেন হবে পরের বার সেখানে আর হবে না। প্রত্যেক বাড়ি জায়গা চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ, আমার কোনো অসুবিধা নাই। চলুন। কোথায়? কেন, মাল নেবেন না? আসুন। যেখানে যে কোনো অবস্থায় থাকো না কেন, সব সময় সতর্ক থাকবা। হরিণের মতো কান সজাগ রাখবা, বিড়ালের মতো নিঃশব্দে চলাফেরা করবা। 20 থেকে 19 হওয়ার আগেই বাতাসে মিলাই যাবা। এই কারবার করা যত সহজ ততই কঠিন। মনে রাখবা, ডাইন হাতের খবর যেন বাম হাত না জানে। এইবার পরীক্ষামূলক ভাবে এই ভয়ঙ্কর সুন্দর মাল প্রথম তোমরা নিয়ে যাবা খাগানছড়ি। খাগানছড়ি হবে। কি হয়েছে ভাই? মনে খুব দুঃখ। যতই নেশা করো দুঃখ যায় না। কি নেশা করো? এত গন্ধ। গন্ধ ছাড়া আবার নেশা হয় না? হয় হয়। এটা শুকে দেখো, সব দুঃখ চলে যাবে। এটা কি? আরে নাম জেনে লাভ কি? কাজ হলেই তো হলো। নাও নাও, নাক দিয়ে এক টানে নিয়ে নাও। আরে এইভাবে না, নাও শোকো। কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা, এটা কোথায় পাওয়া যায়? আমাদের কাছে। তোমাদের কোথায় পাবো? আমরাই তোমার কাছে চলে আসবো। দাম কত? 1000 টাকা। এত দাম? নেশার রাজা, দাম তো হবেই। কিন্তু আমার কাছে যে এত টাকা নেই। পরে দিলেই চলবে। নাও নাও, ধরো, যাও বাড়ি যাও। বাবা, তুমি কি করছো মা? খেলছি বাবা। তুমি কোথায় গিয়েছিলে?
তোমার মার সঙ্গে কথা বলতে। তুমি রোজ মা রাগ করে চলে গেছে, আর আসবে না। না আসু, না আসু, তাতে আমার কি? আমার কি? তাতে আমার কি? আমার কি? আমার কি? না আসু, তাতে আমার কি? আজও আবার নেশা করে এসেছিস? না মা, মানে অল্প, একটু, এই সামান্য। আমি রোজ রোজ এত বলি তোর কানে ঢোকে না? এই বুড়ো বয়সে আমাকে আর কত জ্বালাবি? বউ একজন তো আত্মহত্যা করে বেঁচেছে, মেয়েটি কি আমার ঘরে ঝুলিয়ে দিয়ে নিজে সারাদিন ফুর্তি করে বেড়াস? লজ্জা করে না? কাজকর্ম করিস না, বিষয় আসে দেখিস না, ঘর বাড়ির কোনো খেয়াল নেই, খালি নেশা নেশা। ফুর্তি করতে কত ভালো লাগে তোর। একদম লাগে না মা, কিন্তু আজ লাগছে। আজ আজ আমার ফুর্তির দিন, আনন্দের দিন। আজ আজ আমার ছোট ভাই আসবে, আজাদ আসবে। সীমা, চাচু, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ চাচু। কেমন আছো মামনি? ভালো, তুমি কেমন আছো চাচু? ফাইন। কেমন আছিস? ভালো। তুমি কেমন আছো ভাইয়া? খুব ভালো, দারুণ দারুণ। মা, কই কই? মা, মা, কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? কাঁদছি আমার কপাল দোষে। কি বলছো মা? তুই তো আর বাড়িতে থাকিস না, সব জ্বালা আমাকেই সইতে হয়। নাচের একটা রোজ রোজ। মা 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 মা, তুমি কিছু বলবে না মা, তুমি কিছু বলবে না। ভাইয়া, তুমি এভাবে কথা বলছো কেন? ইয়ে মানে এই আজকে আমার সবচাইতে আনন্দের দিন, সবচাইতে ফুর্তির দিন। তুই বাড়িতে এসেছিস তো, তাই আমার অনেক আনন্দ, অনেক ফুর্তি। ভাইয়া, তুমি নেশা করেছো? একটু, অল্প, এই সামান্য। কিন্তু কেন? ওর জ্বালায় আমি শেষ হয়ে গেলাম। এত করে মানা করি, তারপরও রোজ রোজ নেশা করে। কি করে না করে আমার আর ভালো লাগে না। কেঁদো না মা, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। সীমা, চলো মা, ঘরে চলো। আহা চলো না। হ্যাঁ চলো মামা, চলো। ভাইয়া, নেশা করে সাময়িকভাবে সবকিছু ভুলে থাকা যায়, আসলে কি সমস্যাগুলো জীবন থেকে চলে যায়? যায় না। নেশা করা মানে অর্থ নষ্ট, সম্মান নষ্ট, সবচেয়ে বড় কথা স্বাস্থ্য নষ্ট। নেশা যারা করে তারা সমাজের শত্রু, দেশের শত্রু। আর যারা এই নেশা মানুষের মাঝে ছড়াচ্ছে, তারা মানুষ খুন করার চেয়ে বড় অপরাধ করছে। ওদেরকে ধরা একদিন পড়তেই হবে, ওদের প্রাপ্য সাজা ওরা পাবেই। হ্যাঁ ভাইয়া, তাছাড়া যে চলে গেছে সে আর কোনোদিন ফিরে আসবে না। ভাবি আত্মহত্যা করেছে, সেই জন্য তুমি নিজেকে কেন দায়ী করছো? কেন নিজে কষ্ট পাচ্ছ? কেন সবাইকে কষ্ট দিচ্ছ? সেবার একটা ভবিষ্যৎ আছে না? এখন নাও সে বাচ্চা মানুষ, কিছুই বোঝে না। দুদিন পর যখন সে বড় হবে, সবকিছু বুঝতে শিখবে, তখন তোমাকে কি ভাববে বলো তো ভাইয়া? এখন ওর মা বাবা দুটোই তুমি। ওর দিকে খেয়াল রাখো, ওকে ঠিক মতো লেখাপড়া করাও, মায়ের দিকে খেয়াল রাখো, সংসারের দায়িত্বটা বুঝে নাও, তাহলে দেখবে তোমার নিজের কাছে ভালো লাগছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আসলে আসলে ও যে এমন করবে আমি তো ভাবতেও পারিনি। হ্যাঁ, আমি তোকে কথা দিচ্ছি, আর কখনো আমি ও পথে যাব না। সত্যি ভাইয়া, সত্যি সত্যি সত্যি। ওর কথা আমি বিশ্বাস করি না। মা, এই আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি, জীবনে আর কোনোদিন আমি নেশার জিনিস ছোব না। মা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। মাফ করে দাও না মা।
মা, ভাইয়া তোমাকে ছুঁয়ে কথা দিয়েছে তো, এবারের মতো মাফ করে দাও না। কি হলো মা, এবার হাসো, হাসো না। জানো চাচ্চু, দাদি হাসলে না দাদিকে পচা লাগে। নাই রে নাই রে নাই রে না, হাসলে ঝরে জোছনা, চাঁদ মামা দেখে যাও আমরা কত সুখী রে, আহা আহা রে। তাই রে নাই রে নাই রে না, আর তো কিছু চাইবো না, মা হেসেছে এই খুশিতে লাগছে কত ভালো রে, আহা আহা রে। তাই রে নাই রে নাই রে না, মন্দ পথে যাব না, তোমরা সবে দেখে যাও আমরা কত সুখী রে, আহা আহা রে। এই জীবনে কষ্ট আর সইতে দেব না, এই তোমাকে দীর্ঘশ্বাস বইতে দেব না। এই জীবনে কষ্ট আর সইতে দেব না, এই তোমাকে দীর্ঘশ্বাস বইতে দেব না। যত আশা যত স্বপ্ন আমরা রাঙিয়ে দেব, আহা আহা রে। নাই রে নাই রে নাই রে না, হাসলে ঝরে জোছনা, চাঁদ মামা দেখে যাও আমরা কত সুখী রে, আহা আহা রে। নাই রে নাই রে নাই রে না, হাসলে ঝরে জোছনা, চাঁদ মামা দেখে যাও আমরা কত সুখী রে, আহা আহা রে। ওই বুকেতে দুঃখ আর ঝুমতে দেব না, ওই চোখেতে অশ্রু আর ঝরতে দেব না। ওই বুকেতে দুঃখ আর জমতে দেব না, ওই চোখেতে অশ্রু আর ঝরতে দেব না। যত দুঃখ যত অশ্রু আমরা মুছিয়ে দেব, আহা আহা রে। তাই রে নাই রে নাই রে না, আর তো কিছু চাইবো না, মা হেসেছে এই খুশিতে লাগছে কত ভালো রে, আহা আহা রে। তাই রে নাই রে নাই রে না, মন্দ পথে যাব না, তোমরা সবে দেখে যাও আমরা কত সুখী রে, আহা আহা রে। তাই রে নাই রে নাই রে না, হাসলে ঝরে জোছনা, চাঁদ মামা দেখে যাও আমরা কত সুখী রে, আহা আহা রে, আহা আহা রে, আহা আহা রে। আসি মা। আর কটা দিন থেকে গেলে হতো না? দেখতে দেখতে 14টা দিন পার হয়ে গেল, টেরই পেলাম না। পুলিশের চাকরি বোঝই তো মা, আজই ছুটি শেষ। আবার কবে আসবি? দেখি আবার কবে ছুটি পাই। সাবধানে চলিস, শরীরের দিকে খেয়াল রাখিস বাবা। আচ্ছা। যাই ভাইয়া। যাই না, আসি। আমার কথাগুলো মনে থাকবে তো? আর বলতে হবে না। চাচ্চু চলি? আবার কবে আসবে চাচ্চু? ছুটি পেলেই চলে আসবো, একটু আদর করে দাও তো। থ্যাংক ইউ। হাসিমা,
তার কয়েকদিন পরে হঠাৎ করে নীতিবান হয়ে গেল, খাগড়াছড়ি যুব সমাজকে ভালো পথে নিয়ে এলো। পুলিশ প্রশাসন আর জনগণকে ওই ছোড়া এক করে ফেলেছে স্যার। ওই এলাকার ব্যবসা করা সম্ভব না স্যার। খাগানছড়ি অনেক পুরানা স্মৃতি, কোন পোলাপান কত বড় হয়ে গেছে চিনতেও তো পারবো না। আমার মাল বেচার সবচাইতে বড় জায়গা টপ করে বন্ধ হয়ে যাবো গা। তককে তককে থাক, ওই পোলা এলাকার বাইর হইলেই ধইরা আমার কাছে আনবি, তারপর ওর নীতিবানগিরি আমি ছুটাইয়া দিব। যা। কি রে, কি লিখছিস? একটা চাকরির দরখাস্ত মা। কিসের চাকরি? আমাদের গ্রামে যে হেলথ কমপ্লেক্সটা হয়েছে সেখানে লোক নেবে। ও, পেপারে বিজ্ঞাপন দিয়েছে, ওদের হেড অফিস কক্সবাজার। দরখাস্ত হয়ে লিখে রাখি, কাল গিয়ে জমা দিয়ে আসবো। খুব ভালো। সেই দিন নিজের এলাকায় পেয়ে আমাকে অনেক মেরেছিল জানো। এখন কোথায় যাবি শালা? কোথায় যাব? এই যে দেশপ্রেমিক, কেমন আছো? অবাক হয়ে কি দেখতাছো? আমারে তুমি চিনবা না, কিন্তু তোমারে আমি চিনি। আমার লোকজনদের কাজে তুমি বাধা দিছো, আমার ব্যবসার তুমি ক্ষতি করছো, সেই সুবাদেই চিনি। তা একা তুমি কয়জনরে ঠেকাইবা? যতজনকে পারি। তোমরা সমাজের শত্রু, দেশের শত্রু। আমি এখান থেকে বেরোতে পারলে হয়, তোমাদের সব কটাকে আমি পুলিশে ধরিয়ে দেব। এই ভিক্ষা কয় কি? আমাকে বলে পুলিশে ধরাই দিব? তুমি শুধু পারমিশন দাও, ওর ঘাট থেকে মাথাটা আলাদা করে ফেলবে। এই কারবারি করো না, ফিট হয়ে যাবো। রক্তপাত আমি একদম দেখতে পারি না। খুনাখুনি বাদ দিয়া অন্য কোনো ব্যবস্থা করো, যাতে সারা জীবন মনে থাকে। জিতা, বৎস, ওর হাত পাগুলো ভাঙ। হিক্কা, হাত পাগুলা তো লুলা হয়ে গেছে, এখন মুখ বন্ধ করো, নেশা দাও। আরে কি হলো, ওরকম করছো কেন? আরে রক্ত রক্ত। খবরদার, আমি মাকে কথা দিয়েছি আর কোনোদিন ওই পাপ স্পর্শ করব না। আর তোমারও স্পর্শ করতে হইব না, আমরা স্পর্শ করবো, তুমি খালি খাবা। খোল মুখ, খোল। জিতা, সারাশি। কি হলো, আওয়াজ পায় নাকি? কারবার কমপ্লিট? এই, ও লাশটা সমুদ্রে ফালাই দিয়ে হিক্কা আসো। রাখো। এই নাও, আয়। নাসের! বাবা নাসের, তোর এই অবস্থা কি করে হলো? কে তোর এই সর্বনাশ করলো? বাবা, কি হয়েছে বাবা?
রোগী আপনার কে হন? আমার ছেলে। ওর কি হয়েছে ডাক্তার সাহেব? ওনাকে অজ্ঞান অবস্থায় সমুদ্রের পাড়ে পাওয়া গেছে। স্থানীয় কিছু লোকজন ওনাকে এখানে রেখে যায়। পকেটে একটা অ্যাপ্লিকেশন পাওয়া গেছে, সেখান থেকে বাড়ির ঠিকানা পেয়ে খবর পাঠিয়েছিলাম। ডাক্তার সাহেব, ও কথা বলতে পারছে না কেন? অত্যন্ত দুঃখজনক ব্যাপার। ওনাকে এমন কিছু ড্রাগ দেওয়া হয়েছে যার কারণে কথা বলার শক্তি পর্যন্ত উনি হারিয়ে ফেলেছেন। অস্থির হবেন না, ধৈর্য ধরুন। আমাদের পক্ষে সম্ভব সব চিকিৎসা আমরা করেছি। আশা করি মাস তিনেকের মধ্যেই ওনার হাত পা ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে কথা বলার শক্তি উনি ফিরে পেতে পারেন। আপাতত বেশ কিছুদিন ওনাকে হাসপাতালে থাকতে হবে। ভয় নেই বাবা, ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। এই সময় আজাদটা যদি পাশে থাকতো। এদিনে মাদকদ্রব্য আমাদের দেশের জন্য একটা বড় রকমের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। পার্বত্য এলাকার বিভিন্ন সীমান্ত দিয়ে এই মাদকদ্রব্য আমাদের দেশের ভেতর ঢুকছে। ইতিপূর্বে কয়েকবার হানা দিয়েও ওদের মূল ঘাঁটি বা মূল নায়ক কাউকে ট্রেস আউট করা সম্ভব হয়নি। কারণ কেমন করে যেন আমাদের গোপন প্ল্যান প্রোগ্রাম সবকিছুই ওরা আগে ভাগেই জেনে ফেলছে, এবং আমাদের মুভমেন্টের সাথে সাথেই ওদের কোর্স অফ মুভমেন্টও চেঞ্জ হয়ে যাচ্ছে। এ থেকে আমরা ধারণা করছি, আই রিপিট, আমরা ধারণা করছি আমাদের পুলিশ ডিপার্টমেন্ট অথবা রিলেটেড যে কোনো ডিপার্টমেন্টের কিছু অসৎ কর্মচারী অথবা কর্মকর্তা ওদের সাথে জড়িত থাকতে পারে। ইন্সপেক্টর আজাদ স্যার, তোমার দায়িত্ব হলো সেই সব অসৎ লোকগুলোকে খুঁজে বের করা, স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা এবং সঠিক তথ্য প্রমাণ সহ তাদের ধরিয়ে দেয়া। এই জন্য তোমাকে বিশেষ ক্ষমতা দেওয়া হচ্ছে, যে ক্ষমতা বলে তুমি যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো ব্যক্তি সম্পর্কে যে কোনো ধরনের তদন্ত করতে পারবে। এই ব্যাপারে আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। এছাড়া জরুরি প্রয়োজনে মিস্টার কায়সার রশিদ, ডিডিজি নার্কোটিক্সের সাথে যোগাযোগ করবে। তোমার কোয়ার্টারের পাশেই রশিদ সাহেবের বাংলো। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। দুটো কথা মনে রাখবে। প্রথম কথা, কাউকেই সন্দেহের বাইরে রাখবে না, এমনকি আমাকেও না। দ্বিতীয় কথা, তোমার সবসময় মনে রাখতে হবে কাজটি খুবই বিপজ্জনক। এই মুহূর্ত থেকে তোমার চারিদিকে শত্রু। রাইট স্যার। গুড লাক মাই বয়। স্যার, আরে তোমার যেটা বলছি তুমি সেটা করো। স্যার, এমার্জেন্সি কি হয়েছে? ভিক্ষা সাহেব লোক পাঠাইছে। কোথায়? কাঠের আড়ত। সর্বনাশ করছে। এত করে বললাম আমার এলাকায় যেন তার লোক না আসে, তারপরেও সরাসরি আড়তে কি চায়? মাল দেবে, টাকা নিয়ে যেতে বলে। তোরা যা, আমি জুতার পরে আসছি। চলি। স্যার জুতা পরে এক্ষুনি আসছে। এই আগে মোজা পড়বে। আচ্ছা, ওই যে স্যার চলে এসছেন। কি ব্যাপার, তোমরা এখানে কেন? হিক্কা সাহেব আপনার সাথে দেখা করতে আসছেন। হ্যাঁ, হিক্কা সাহেব কোথায়? দেখি মেয়ে মানুষ নিয়ে আসছো কেন? আমার কি সেই বয়স আছে নাকি? দূর মিয়া, এইসব তেলেসমাতি আর কত দেখাবা? হ্যাঁ? আরে তেলেসমাতি তো সবে শুরু, এখনই ঘাবড়ে গেলে? কি জন্য আসছো তাই বলো। আমার হঠাৎ টাকার দরকার। আমি তো কাউরে টাকা ধার দিই না। আরে ধার না, মাল নিয়ে এসে। হ্যাঁ, সর্বনাশ করছো। এইখানে মাল নিয়ে আসছো, আর করছোটা কি? তুমি তো আমার ডুবাইবা। এত ভয় পাও কেন? খালি টাকা থাকলে এই ব্যবসা হয় না, সাহসও লাগে। কত টাকার মাল আনছো তাই কও। একটা পুরা। ঠিক আছে, তাড়াতাড়ি কাইটা ভরো, আর ভবিষ্যতে এইখানে মালের লেনদেন হবে না। ওকে, কাম অন। স্যার,
ক্রিমিনালরা পালিয়ে গেছে। রাইট স্যার। লাল মোহাম্মদের কাঠের আড়ত থেকে ওরা চলে গেছে। রাইট স্যার। আমি কি নিয়ে আসবো? হ্যাঁ। ওকে স্যার, থ্যাংক ইউ। কি ব্যাপার? একদল ক্রিমিনাল কিছুক্ষণ আগে আপনার কাছে এসেছিল। দেখেন, আমি কাঠের ব্যবসা করি, বহু রকমের লোক আমার কাছে আসে। কে ভালো মানুষ আর কে ক্রিমিনাল তা বোঝা আমার পক্ষে সম্ভব না। ঘটনা কি হয়েছে তাই কন। ওই ক্রিমিনালদের আমরা ফলো করছিলাম, আমাদের কাছে ইনফরমেশন আছে ওরা অবৈধ মাল পাচার করে। আপনি কি কইতে চান আমি অবৈধ ব্যবসা করি? আমি কিছুই বলতে চাইছি না, আপনাকে আমার সাথে হেডকোয়ার্টারে যেতে হবে। এসপি সাহেব দেখা করতে বলেছেন। আপনি যদি আমাকে কোন রকম সন্দেহ করে থাকেন তাহলে আমি যাবো না। তবে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমি নিজেই আন্দোলন করি, সেই ব্যাপারে কথা বলার লেগে আমি যাব। হ্যাঁ, আপনি যান, আমি আসবো। ঠিক আছে। হ্যালো, এসপি মোবারক সাহেব একটু দেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কে? লাল মোহাম্মদ। লালে লাল দুনিয়া কোত্থেকে? কক্সবাজার থেকে। আপনার একটু কদম বসি করতে চাই। হঠাৎ এত বিনয়, ব্যাপারটা খুলে বলো। না মানে আপনি যে বলছিলেন চিটাং থেকে কক্সবাজার বদলি হইবেন, তার কি হইল স্যার? ট্রান্সফার অর্ডার হয়ে গেছে, 2-4 দিনের মধ্যে জয়েন করব। হ্যাঁ, বাবা বাবা, তাইলে আর চিন্তা নাই। এদিকে একটু ঝামেলা হয়েছে স্যার। এখানকার বিদায়ী ভদ্রলোক এসপি সাহেব আমারে ডাকছে, কিন্তু আমি তো স্যার পুলিশ দেখলে ভয় পাই। কেন, কোনো ভেজাল করেছো নাকি? কথা বলছো না কেন? এই একটুখানি। তুমি সন্ধ্যা আমার বাসা ফোন করো, তোমার ব্যবস্থা হয়ে যাবে। আমার ট্যাবলেটটা রেডি রেখো। আমি কক্সবাজার এসপি সাহেবকে বলে দেব, তোমাকে যেতে হবে না। জি স্যার, আপনার মেহেরবানি। রাখি স্যার, আসসালামু আলাইকুম। উফ, হ্যালো এসপি সাহেব, মোবারক, কেমন আছেন? ভাই ভালো আছেন না? হ্যাঁ হ্যাঁ, 2-1 দিনের মধ্যে জয়েন করব। শুনুন, আপনার ওখানে লাল মোহাম্মদ নামে একজন ব্যবসায়ী আছেন, ভদ্রলোক আমার পরিচিত। ওনাকে নাকি আপনি ডেকেছেন, ওনার কেসটা আমি এসে ডিল করি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ। স্যার, আপনার ধৈর্য আছে স্যার। স্যার, এসপি মোবারক 6 বছর পূর্বে গড়াই থেকে ক্লোজ, 1 বছর পর সাসপেন্ড, তার 2 বছর পর ডাবল প্রমোশন। স্ট্রেঞ্জ। জি স্যার। এসপি মোবারকের বাসায় লাগাও। জি স্যার। হ্যালো, তার তো বাসায় নাই। আচ্ছা, হ্যালো। শোনো, চিটং থেকে কক্সবাজারের পথে 15 কিলোমিটার দূরে সিসিটিভি বিল্ডিং এর পাশে ঝাউবনে ঠিক রাত 9টায় আসবে। আচ্ছা স্যার।
স্যার পালিয়ে গেছে। ঘটনা কি কি হয়েছে স্যার? সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ? আমাদের ডিপার্টমেন্টের একজন অফিসার সবকিছু ভিডিও করে ফেলেছে। এখন কি হবে স্যার? ও যদি উপর লেভেলে আমার নামে কোনো কমপ্লেন করে তাহলে আমার চাকরি তো যাবেই। ও তোমারও জেল ফাঁসি হয়ে যাবে। অত ভয় পায়েন না স্যার, ওর নাম ঠিকানাটা দেন, আজ রাতের মধ্যে এর ব্যবস্থা আমি করতেছি। ও তো তাকে পুলিশ লাইনে, সেখানে যে তুমি কি করবে? দেখেন না কি করি। খবরদার খবরদার, তুমি আবার ধরা পড়ে পর ডেকেনো না। আপনার রুমে কারা এসেছিল? কোথায়? শব্দ শুনতে পেলাম। কি জানি, আমি ঠিক বলতে পারবো না। আপনি আমার কথা অ্যাভয়েড করে যাচ্ছেন। সরি, আপনার কথার জবাব দিতে আমি বাধ্য নই। পুলিশ কোয়ার্টারে কোনো গন্ডগোল হলে যে কেউ তা জানাতে বাধ্য। সেটা আমি জানি, কিন্তু আমার ব্যাপারটা সম্পূর্ণভাবে আলাদা, তা নিশ্চয়ই আপনি জানেন। এক্সকিউজ মি, এত রাতে ওদিকে কোথায় যাচ্ছেন? সরি, টপ সিক্রেট। তুমি এত রাতে কি ব্যাপার? আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই ব্যাপারে কথা বলতে এসেছি স্যার। কাল অফিসে এসো। না স্যার, ব্যাপারটা খুব জরুরি। ভেতরে এসো। স্যার, আপনাদের ধারণাই সত্যি, পার্বত্য চট্টগ্রাম এলাকা দিয়ে যে মাদকদ্রব্য পাচার হচ্ছে তার সাথে আমাদের ডিপার্টমেন্টের বড় অফিসার জড়িত আছেন। বলো কি? জি স্যার, আমার কাছে প্রমাণ আছে। এই যে স্যার। আই সি। অফিসারটি কে? এসপি মোবারক স্যার, আপনি ক্যাসেটটা চালিয়ে দেখুন। মাই গুডনেস, এ তো সাংঘাতিক ব্যাপার। তুমি তো দারুণ কাজ করে ফেলেছো। স্যার, এই ব্যাপারে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া দরকার। হ্যাঁ, অবশ্যই অ্যাকশন দেব, কিন্তু ব্যাপারটা অন্য কেউ জানতে পারেনি তো? জি না স্যার। ভেরি গুড, আর কারো জানার দরকারও নেই। কি করছেন স্যার? নষ্ট করে ফেলছি। শোনো, মাদক দ্রব্য চোরাচালানের সাথে পুলিশ জড়িত আছে একথা বাইরে প্রকাশ পেলে জনসাধারণের আস্থা পুলিশের উপর থেকে উঠে যাবে। কিন্তু এটা নষ্ট করে দিলে ওই অফিসারকে আপনি শাস্তি দেবেন কি করে? শাস্তি দেব কি পুরস্কৃত করব সেটা আমার উপর ছেড়ে দাও, তোমার লাভ হবে। তার মানে আপনি ওই গ্রুপের সাথে? আমি গ্রুপের সাথে না, টোটাল গ্রুপ আমার সাথে। কি ভাবছো
তুমি এসে পড়ো, সারা জীবন চাকরি করে যে পয়সা তুমি পাবে 1 বছরের মধ্যে তার চেয়ে অনেক বেশি পাবে। হ্যাঁ, তো বড় অন্যায় আমি করতে পারবো না স্যার। এটা জাতির সাথে দেশের সাথে বিশ্বাসঘাতকতা। ও সব নীতি কথা বলে কোনো লাভ নেই, নীতি কথায় পেট ভরে না। আমার ক্যাসেটটা ফেরত দিন। এটা তুমি ফেরত পাবে না, নিজের ঘরে যাও। স্যার, আহ, ওটা না নিয়ে আমি যাব না। আচ্ছা নাও। কি ব্যাপার, কি হয়েছে? স্বামীকে খুন করে পালালো। ওকে ধরো। Come on, move. ভাই একটু তাড়াতাড়ি করেন না, বাস স্ট্রাইক, হেঁটে যেতে হবে। Stop, stop. একজন ক্রিমিনাল পালাচ্ছে। প্লিজ ফলো হিম, প্লিজ। কেউ একবার চিন্তাও করে না সাধারণ মানুষগুলো চলবে কি করে। মাল আনতেই দিনের অর্ধেক। কে? ও ভিসিআর ক্যাসেট। টেপ রেকর্ডার নিশ্চয়ই মূল্যবান জিনিস। বাড়ি নিয়ে যাই, পরে দেখা যাবে। স্যার, এখানে দিকে নাই। মা, মা। কিরে, এত দেরি করলি কেন? আর বলো না মা, বাস স্ট্রাইক। কতক্ষণ হেঁটে এসেছি, কতক্ষণ ট্রাকে এসেছি। এটা কি রে? একটা জ্যাকেট মা। আমি হেঁটে আসছি, হঠাৎ একটা গাছ থেকে পড়লো। এর ভিতরে একটা ভিডিও ক্যাসেট আর একটা টেপ রেকর্ডার আছে। তাহলে নিশ্চয় কোনো লোকের জরুরি জিনিস হবে। হ্যাঁ মা, এটা ভালো করে রেখে দাও, যার জিনিস তার খোঁজ পেলে দিয়ে দেবো। আচ্ছা।
কি করব? কে নিয়ে গেল জ্যাকেটটা? ওই ক্যাসেট আর টেপ রেকর্ডার না পেলে কি করে প্রমাণ করব আমি নির্দোষ? কে বিশ্বাস করবে আমার কথা? একমাত্র মা। হ্যাঁ, মায়ের কাছেই যেতে হবে। এছাড়া আর কোনো পথ নেই। আজাদ, তুই কোনো খোঁজ খবর না দিয়ে হঠাৎ এভাবে? কি হয়েছে বাবা? তোর চেহারা এমন হয়েছে কেন? বলছি মা, তিনজন পুলিশের লোক দেখলাম। ওরা কি বললো? তুই নাকি বড় কি একটা কাজ করেছিস, সেই জন্য সরকার তোকে পুরস্কার দেবে। তুই বাড়ি এলে থানায় খবর দিতে বলেছে। কি ব্যাপার বাবা, কি কাজ করেছিস? সব বলছি মা। সবই তো শুনলাম, কিন্তু এত বড় বিপদ থেকে তুই উদ্ধার পাবি কি করে বাবা? একদিকে নাসের, আরেকদিকে তুই। তোদের এত বড় বিপদ, আমি এখন কি করব? অস্থির হয় না মা, ধৈর্য ধরো। তবে এখানে আর এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে চলে যেতে হবে। ভাইয়া, সব ঠিক হয়ে যাবে। চাচু, আমরা কোথায় যাব? এই এলাকা ছেড়ে অনেক দূরে চলে যাব, যেখানে কেউ আমাদের চেনে না। তুমি সবকিছু গুছিয়ে নাও মা, আমাদের এখনই রওনা দিতে হবে। চল। অথচ ইন্সপেক্টর আজাদের কোনো হদিশই আপনারা করতে পারলেন না। আমার ফোর্স দিন রাত তল্লাশি চালিয়ে যাচ্ছে স্যার। ওর বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে, সেখানেও যায়নি স্যার। তাহলে কি সে হাওয়ায় মিলিয়ে গেল? জি না স্যার, তা হবে কেন? আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি স্যার। শুধু চেষ্টা চালালেই হবে না, যে করে হোক ওকে খুঁজে বের করতেই হবে। ডিডিজি নার্কোটিক্সকে খুন করার পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, যা হয়তো একমাত্র সেই জানে। ওর মতো একজন ব্রিলিয়ান্ট অফিসার এ কাজ করতেই পারে না। আমার সন্দেহ হয় স্যার, ক্রিমিনালদের সঙ্গে ওর হয়তো কোনো যোগাযোগ ছিল। আমি কথা বিশ্বাস করি না। ওর সম্পর্কে আমি খুব ভালো করেই জানি, সেজন্যই বলছি ওকে জীবন্ত অবস্থায় অ্যারেস্ট করে আমার কাছে হাজির করুন। ইয়েস স্যার। যেসব এলাকায় ও লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন, সেই সব জায়গায় ওর ছবি দিয়ে পোস্টারিং করুন, টিভিতে বিজ্ঞাপন। স্যার, আর তো পারি না স্যার। আমার মনে হয় আজাদ স্যার দেশ ছেড়ে পালাই গেছে। চলো। এই শহরের আশেপাশে আপাতত একটা ঘর ভাড়া নেব। এই এলাকার কেউ আমাদের চিনতে পারবে না, কিন্তু তার আগে আমার চেহারাটা বদলে ফেলতে হবে। হ্যাঁ মা। মা, একটু হেল্প করো না। চাচু, তোমাকে খুব সুন্দর লাগছে। দে।
চাচু এখন তোমাকে পচা লাগছে, চেনাই যাচ্ছে না। মামনি, একদল লোক আমাদের ক্ষতি করার জন্য পিছু নিয়েছে। লোকগুলো খুব খারাপ। ওদের হাত থেকে বাঁচার জন্য আমাদের বেশ কিছুদিন লুকিয়ে থাকতে হবে। ওরা যাতে আমাকে চিনতে না পারে, সেই জন্য এখন থেকে আমার নাম বনি। কেউ আমার নাম জিজ্ঞেস করলে তুমি তাই বলবে। কি বলবে? বনি চাচু। গুড, ভেরি গুড। চলো মা, চলো। বাড়িতে কেউ আছেন? কে? কাকে চাই? বাবা তো বাড়িতে রুগী রাখেন না। না মানে আমরা এসেছিলাম ঘর ভাড়া নিতে। ও, ঘর ভাড়া? এটা তো আমার ডিপার্টমেন্ট না। আপনি দাঁড়ান। বাবা, বাবা, কিরে মা? বাবা, হ্যাঁ? ঘর ভাড়ার জন্য লোক এসেছে। ও চল চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কজন থাকবেন? এই তো আমি, আমার মা, আমার ভাই আর ভাতিজি। আপনার ভাইয়ের কি হয়েছে? জি, একটা অ্যাক্সিডেন্টে হাত পা ভেঙে গেছে। ওর চিকিৎসা করাবার জন্য এখানে আসা। বাবা, এদিকে টেম্পোরারি ভাড়াটে। তুই চুপ কর মা। হুম। কতদিনের জন্য ভাড়া নেবেন? আমার ভাইয়ের সুস্থ হতে যতদিন লাগে, মাস ছয়েক তো বটেই। ঠিকঠাক মতো ভাড়া দিতে পারবেন তো? পারবো। আপনি কি করেন? এই টুকটাক ব্যবসা ট্যাবসা করবো। আমাদের কি বাসাটা ভাড়া দেবেন? বাসা পছন্দ হলে নেবেন, ভাড়া কিন্তু 1000 টাকা। ঠিক আছে। আর চলুন বাসাটা দেখে নেবেন। আয় মা। 1000 টাকা দিয়ে তো বাসা ভাড়া নিয়ে নিলি, চালাবি কি করে? তুমিও তো চিন্তা করো না তো মা, সংসারও চলবে, ভাইয়ের চিকিৎসাও চলবে, একটা ব্যবস্থা হয়েই যাবে। আমাকে স্কুলে ভর্তি করবে না চাচু? নিশ্চয়ই করব। তুমি এত মন খারাপ করো না তো ভাইয়া। মানুষের জীবনে বিপদ আপদ আসেই, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখো। আমরা যেহেতু কোনো অন্যায় করিনি, বিপদ একদিন কেটে যাবেই। তুই কি করবি কিছু ঠিক করেছিস? এখনো কিছু ঠিক করিনি, তবে যাই করি না আপাতত সাধারণ লোকজন থেকে একটু দূরে থাকতে পারলেই ভালো। কাজকর্মের ফাঁকে ফাঁকে সেই লোকটাকে খুঁজবো। কাকে? এসপি কে যে টাকা দিয়েছিল, যদিও তার চেহারা আমি দেখিনি। তাকে দেখে কি করবি? ক্যাসেটটা তো হারিয়ে গেছে, এখন ওকে খুঁজে পেলেই সেই হবে আমার বড় প্রমাণ। ওই সাক্ষী দেবে কেন আমি ডিডিজিগিরি করতে বাধ্য হয়েছিলাম। দোয়া করি বাবা, আল্লাহ তোকে ওদের হাত থেকে রক্ষা করুক। টাকা পান? সব ধরে হয়, ওরা মানুষ তো বেশি কাম করে পারি না। ঠিক আছে, যান। এত সাজগোজ করে কোথায় যাচ্ছ? পপিদের বাড়িতে। রোজ রোজ পপিদের বাড়িতে কি? তা দিয়ে তোমার দরকার কি?
আমার বান্ধবীর বাড়িতে আমি যাই, তাতে তোমার কি? না মানে বলছিলাম কি, তোমার ওই বান্ধবী আসার পর থেকে আমার দিকে নজরটা একটু কম, তাই বলছিলাম। বাজে কথা বাদ দাও তো, কি জন্য এসেছো তাই বলো। তোমাকে দেখতে এসেছি, আজ কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে তোমাকে। যা। কি হলো, হাঁ করে কি দেখছো? উনি কে? আমাদের নতুন ভাড়াটে। কেন? উনি একটা দারুণ জিনিস জানে, আজ দেখেছি। ওনার কাছ থেকে এটা শিখতে হবে। কি? পরে বলবো। থাক, আমার শোনা দরকার নেই, আমি যাই। এই খুশবু, খুশবু, রাত্রি। আমি তোমারে বারবার নিষেধ করছি গাড়ি নিয়ে রাস্তায় বাইর হইবা না। এইটা তোমার ঢাকা শহর না, এইখানকার লোকজন ট্রাফিক সিগন্যালে বোঝে না। তাই বলি রং সাইড দিয়ে এসে আমার গাড়িতে লাগিয়ে দেবে। আরে তুমি আবার কথাটাই বুঝলা না, কোনটা রং সাইড আর কোনটা রাইট সাইড। এখানকার পাবলিক তো এইটাই বোঝে না। না, ভাগ্য ভালো, অল্পর জন্য বেঁচে গেছেন। একটা বড় রকমের আরে চুপ করো তুমি। যে আজকের থেকে তুমি আর গাড়ি নিয়ে রাস্তায় বাইর হইবা না। তাহলে কি আমি হেঁটে হেঁটে বেড়াবো? না, তোমার জন্য ভালো দেখে একজন ড্রাইভার রেখে দেবো। কারণ আমাকে ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, অ্যাক্সিডেন্ট করেছিস? হ্যাঁ, আর বলুন। ঘরে সব খুলে বলছি। স্যার এসে গেছে। আসেন, আসেন, আসেন। আসসালামু আলাইকুম স্যার। আমি আপনার জন্য অপেক্ষা করতেছি, আসেন আসেন স্যার। আমরা এখন পর্যন্ত ইন্সপেক্টর আজাদের কোনো হদিস বের করতে পারলাম না। তোমার লোকজনের কি করে? তারা তো তন্ন তন্ন করে খুঁজতেছে, ওর তো কোনো খোঁজই পাওয়া যাইতেছে না। বেটা কি হাওয়ায় মিলাই গেল নাকি? আমি শিওর ওই এলাকাতে কোথাও গা ঢাকা দিয়েছে। আমার গাড়িতে পোস্টার আছে, চারিদিকে তোমার লোকদের দিয়ে পোস্টারিং করিয়ে দাও। জি আচ্ছা। বসো। হ্যাঁ, পালিয়ে যাবে কোথায়? কোনো খোঁজ পেলেই আটকে ফেলবে। ওই ভিডিও ক্যাসেটটা হাতে না আসা পর্যন্ত ওকে পুলিশও দেওয়া যাবে না। আপনি স্যার কোনো চিন্তা করেন না, পুলিশ ধরার আগেই আমি ওর ধরে ফেলাম, তারপর কিলাইয়া ক্যাসেট বের করুন। আমার তো চিনে নাই, আমার নাম নেন স্যার, চা খান। কার লাশ? ভিক্ষা সাহেব। আরে বড় খারাপ লোক আছিল, এত তাড়াতাড়ি মরে গেল। এই মিয়া, তুমি এমন সব কাণ্ড করো না। ধ্যাৎ, ভয় আমার কলজে শুকাই গেছে গা, ফাজিল কোথাকার। আরে তুমি এত ভীতু কেন? আমি ভীতু, তুমি খুব সাহসী, এই জন্য তো সবসময় চোরের মতো পলায় পলায় বেড়াও। পালিয়ে বেড়াই কি সাধে? পুলিশ আমার পেছনে 24 ঘন্টা লেগে আছে, জানো না? এসপি সাহেবকে বলে ব্যাপারে এখনো তো কিছু করলে না। আরে হইব হইব, উনি আমার কথা দিছেন খুব তাড়াতাড়ি তোমার হুলিয়া উঠাই নিব। তোমার কাছ থেকে সে এত মাল খায়, অথচ এইটুকু কাজ করতে এত সময় লাগে? হ্যাঁ, ইক্কা, সে মাল খায় আমাদের কামের বিনিময়ে। সে যখন কথা দিছে কয়েকটা দিন ধৈর্য ধরো। কই মাল আনছো? হ্যাঁ এনেছি। এই রাখো টাকা, গুইনা নিও। এই মালগুলা গুদামে আটকায় রাখ। এই ইক্কা, গেল কই? না দেখি, এইখানে না। এটা কি মানুষ না ভূত? কি হলো?